হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটি আশ্চর্যজনক মজার ঘটনা বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, কোনো এক শহরে দু ব্যক্তি ছিল। তাদের অবস্থা ছিল মুমূর্ষ, মরণাপন্ন, মৃত্যুর একেবারে নিকটবর্তী। দুজনের একজন ছিল মুসলমান, অপরজন ছিল ইয়াহুদি। জীবনের শেষ লগ্নে এসে ইয়াহুদির মনে মাছ খাওয়ার স্বাদ জাগল, কিন্তু আশেপাশে কোথাও তখন মাছ পাওয়া যেত না। এদিকে মুসলমান লোকটির জাইতুনের তৈল খেতে ইচ্ছে হলো। আল্লাহ পাক দুজন ফেরেশতাকে ডাকলেন। এক ফেরেশতাকে বললেন, অমুক শহরে এক ইয়াহুদি মৃত্যুর কাছাকাছি সময়ে অবস্থান করছে, তার মনে মাছ খাওয়ার খায়েশ জেগেছে। তুমি এক কাজ করো, অন্য জায়গা থেকে একটি মাছ এনে তার বাহির পুকুরে ছেড়ে দাও, যেন সে মাছ খাওয়ার খায়েশ পূর্ণ করে মরতে পারে। অপর ফেরেশতাকে বললেন, অমুক শহরে এক মুসলমান মুমূর্ষ অবস্থায় আছে, সে জাইতুনের তৈল খেতে চাচ্ছে, তার ঘরের আলমারিতে এক ডিবি তৈল আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে ওই তৈল নষ্ট করে দিয়ে এসো, যাতে সে তার অন্তিম ইচ্ছা পূরণ করতে না পারে। ফেরেশতাদ্বয় আল্লাহর নির্দেশ পালনের জন্য রওনা হলেন। প্রতিমধ্যে দুজনের সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। একজন জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? ফেরেশতা বললেন, আমি অমুক ইয়াহুদিকে মাছ খাওয়ানোর জন্য যাচ্ছি। সে নাকি জীবনের শেষ মুহূর্তে মাছ খাওয়ার তামান্না পেশ করেছে। আল্লাহ পাক তার তামান্নাকে পূরণ করার জন্য আমাকে এই নির্দেশ দিয়ে পাঠিয়েছেন যে আমি যেন অন্য জায়গা থেকে মাছ এনে তার বাড়ির পুকুরে ছেড়ে দেই, যাতে তার লোকেরা ওই মাছ ধরে নিয়ে তাকে খাওয়াতে পারে। এবার বলো, তুমি কোথায় যাচ্ছ? ওই ফেরেশতা বললেন, আমি যাচ্ছি এক মুমূর্ষ মুসলমানের জাইতুন তৈল নষ্ট করে দিতে। তার নাকি তৈল খাওয়ার স্বাদ জেগেছে, তার ওই স্বাদ যাতে পূরণ না হতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই আদেশ দিয়ে পাঠিয়েছেন। উভয় ফেরেশতা সীমাহীন আশ্চর্য হলো। আশ্চর্য হওয়ারই কথা, কারণ নিয়ম অনুযায়ী উচিত ছিল ইয়াহুদির অন্তিম ইচ্ছা পূরণ না করে মুসলমানের অন্তিম ইচ্ছা পূরণ করা, অথচ নির্দেশ এলো সম্পূর্ণ উল্টো। কিন্তু যেহেতু এটা আল্লাহ পাকের হুকুম, যিনি সকল বিষয়ে সম্যক অবহিত, যিনি প্রজ্ঞাময়, তাই ফেরেশতাদ্বয় নিজ নিজ দায়িত্ব যথাসময়ে আদায় করলেন। দায়িত্ব পালন শেষ করে উভয় ফেরেশতা আল্লাহ পাকের দরবারে উপস্থিত হলেন। বললেন, হে আল্লাহ, আমরা আপনার নির্দেশ যথাযথ আদায় করেছি, তবে এই ব্যাপারটি আমাদের বুঝে আসছে না যে একজন মুসলমান যিনি আপনার হুকুম মেনে চলতেন, সর্বদা আপনার সন্তুষ্টি তালাশ করতেন, আপনার সেই মুসলিম বান্দার জীবনের শেষ ইচ্ছাটি আপনি পূরণ করলেন না কেন? পক্ষান্তরে এক ইয়াহুদি যে আপনাকে মানে না, তার মাছ খাওয়ার স্বাদ জেগেছে বলে কাছাকাছি মাছ না থাকা সত্ত্বেও আপনি অন্য খান থেকে মাছ আনিয়ে তার স্বাদ পূরণ করলেন। এজন্য আমরা বুঝতে পারছি না যে আসল রহস্যটা কি। জবাবে আল্লাহ তাআলা বললেন, কাফের ও মুসলমানের সাথে আমার আচরণ ভিন্ন। কাফের কুফরি করলেও মাঝে মাঝে দুনিয়াতে কিছু ভালো কাজ করে, যেমন দান খয়রাত, গরিব দুঃখীর সাহায্য সহযোগিতা ইত্যাদি। আমার নিয়ম হলো ভালো কাজ যেই করুক না কেন, কোনো না কোনোভাবে তাকে এর বদলা দিয়ে দেওয়া। কাফেরের যেহেতু ঈমান না থাকার কারণে কোনো আমলই গ্রহণযোগ্য নয়, তাই দুনিয়াতেই আমি যে কোনো উপায়ে তার প্রতিদান দিয়ে দেই, যাতে আখিরাতে সে আমার নিকট কিছুই পাওনা না থাকে। আর মুসলমানের ব্যাপারে আমি এটা চাই যে তার গুনাহের শাস্তি আমি দুনিয়াতেই দিয়ে দেই, যাতে সে একদম নিষ্পাপ ও গুনাহ মুক্ত হয়ে আমার কাছে আসতে পারে। এই ইয়াহুদি যেসব নেকামল করেছে আমি সবগুলোর বদলা দিয়ে দিয়েছি, শুধু একটি মাত্র নেক বাকি ছিল, যার বদলা তখনও দেওয়া হয়নি। তাই অন্তিম শয্যায় শায়িত হয়ে সে যখন মাছ খাওয়ার আশা করল, আমি তার সেই আশা পূর্ণ করে উক্ত নেকির বদলা দিয়ে দিলাম। সুতরাং আখিরাতে সে আমার নিকট কিছুই পাবে না। আর মুসলমান লোকটির জীবনে যত গুনাহ করেছিল, অসুখ বিসুখ ও অন্যান্য বিপদ আপদের মাধ্যমে তার সব গুনাই মাফ হয়ে গিয়েছিল, তবে তার একটি মাত্র গুনাহ তখনও বাকি ছিল,
যার কোনো শাস্তি সে ভোগ করেনি। লোকটি এখন আমার নিকট আসবে। যদি সে এ অবস্থায় আসে তবে তো তার আমলনামায় এই গুনাহটিও থাকবে। তাই আমি চাইলাম যে অন্তিম সময়ে তার সেই আশাটি পূর্ণ না হোক। এতে তার মনে যে ব্যথা লাগবে এর দ্বারা তার ওই গুনাহটিও মাফ হয়ে যাবে। ফলে সে আমার নিকট একদম পাক সাফ হয়ে উপস্থিত হবে। আল্লাহ পাকের জবাব শুনে ফেরেশতাদের বুঝে আসলো যে কেন আল্লাহ পাক এমন করলেন। নিশ্চয়ই আল্লাহ পাক মহান হিকমতওয়ালা। প্রিয় বন্ধুরা, আলোচ্য ঘটনা থেকে আমরা দুটি শিক্ষা গ্রহণ করতে পারি। এক, মহান আল্লাহ পাক যা কিছু করেন চাই তা আমাদের বুঝে আসুক বা না আসুক, তাতে নিশ্চয়ই কোনো না কোনো হিকমত আছে। সুতরাং কোনো ব্যাপার আমাদের বিবেক বুদ্ধিতে না ধরলে কিংবা যুক্তিতে না টিকলেই এ কথা বলা যাবে না যে এটি আল্লাহ কি করলেন, কেন করলেন, এমনটি করা কি তার উচিত ছিল ইত্যাদি। 2, মৃত্যুর পূর্বে বা অন্য কোনো সময়ে কারো বিপদ বা কষ্ট দেখে এরূপ ধারণা করা উচিত হবে না যে সে পাপী, গুনাহগার, আল্লাহ পাক তার প্রতি নারাজ, এজন্যই তার এই অবস্থা। কেননা হতে পারে আল্লাহ পাক উঁচু মর্যাদা দান করার জন্যেই তাকে দুঃখ কষ্টের সম্মুখীন করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন।